ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আলোচনা করা হবে ম্যাপ পয়েন্টিং নিয়ে এবং ভারতের নদ নদীর ম্যাপ পয়েন্টিং নিয়ে। তোমরা জানো মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর যে কোনো একটি নদী পয়েন্টিং করতে দেওয়া থাকে। তো এখানে যে নদীগুলো পয়েন্টিং করে দেখানো হবে তার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় অবশ্যই আসবে। তো তোমাদের উচিত এখানে যেভাবে পয়েন্টিং করা হবে ভারতের আউটলাইন ম্যাপে সেইভাবে পয়েন্টিং করে নেওয়া। তো ভারতের নদ নদী, তোমরা জানো যে ভারতে বিভিন্ন ধরনের নদী আছে, কিছু আছে নিত্যবহ নদী, কিছু অনিত্যবহ নদী। তো প্রথমে নিত্যবহ নদীগুলো নিয়ে আলোচনা করা হবে এবং তাদের পয়েন্টিং করে দেখানো হবে। ভারতের প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা নদীকে এইভাবে পয়েন্টিং করতে হবে এবং এখানে নদীগুলোর নাম ইংরাজিতে দেখানো হয়েছে। তোমরা পয়েন্টিং করার সময় সেগুলোকে অবশ্যই বাংলাতে কনভার্ট করে নেবে। তো গঙ্গা নদী তোমরা জানো গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং ইহা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর একটি শাখা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মার প্রবাহ দেখানো হয়েছে। তোমরা সেটা দেখাতেও পারো, নাও দেখাতে পারো, কারণ যেহেতু এখানে ভারতের নদ নদী সম্পর্কে ম্যাপ পয়েন্টিং করতে হবে, তাই ভারতের সীমানা মধ্যস্থ গঙ্গা নদীর অংশটি দেখালেই হবে। পরবর্তী নদী হলো ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর ভারতে প্রবেশ করেছে। তিব্বতের বিভিন্ন অংশে এই নদী বিভিন্ন নামে পরিচিত, তবে ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত, তাই এখানে ব্রহ্মপুত্র হিসাবেই পয়েন্টিং করা হয়েছে। পরবর্তী নদী হলো ইন্দাস রিভার বা সিন্ধু নদ। তো সিন্ধু নদ, ভারতে সিন্ধু নদের খুব কম অংশই রয়েছে। বেশিরভাগ বছর মাধ্যমিক পরীক্ষায় এই সিন্ধু নদ পয়েন্টিং করতে দেয় না, যেহেতু এই সিন্ধু নদের খুব কম অংশ ভারতে রয়েছে। তবুও এখানে পয়েন্টিং করে দেখানো হলো এটি, কারণ এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ নিত্যবহ নদী। এবার সিন্ধু নদের 5টি উপনদী আছে। 5টি উপনদীও এখানে পয়েন্টিং করে দেখানো হয়েছে। যেমন প্রথম উপনদী হলো শতদ্রু, বা ইংরাজিতে একে বলা হয় সুতলেজ। পরবর্তী নদী হলো বিয়াস, বা বাংলায় একে বলা হয় বিপাশা নদী। তারপর হলো ইরাবতী বা রবি। তোমরা অবশ্যই এই নামগুলো বাংলায় লিখে রাখবে। রবি অর্থাৎ ইরাবতী। পরবর্তী নদী হলো চেনাব বা চন্দ্রভাগা এবং ঝিলাম বা বিতস্তা। সিন্ধুর এই 5টি উপনদী। গঙ্গা নদীর একটি প্রধান উপনদী, এখানে যমুনা পয়েন্টিং করে দেখানো হয়েছে। অপর একটি বিষয় বলে রাখি যে পয়েন্টিং করার সময় নদীগুলি কোন দিকে প্রবাহিত হচ্ছে তা তীর চিহ্নের মাধ্যমে দেখাতে হবে, এখানে যেমন দেখানো হয়েছে। তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিলে সেক্ষেত্রে পরীক্ষকের বুঝতে সুবিধা হয় নদী কোথায় উৎপন্ন হয়েছে, কোথায় পতিত হয়েছে, এই সম্পর্কে পরীক্ষার্থীদের সঠিক ধারণা আছে কিনা। তো উক্ত নদীগুলি হলো উত্তর ভারতের নদী। এবার আসছি দক্ষিণ ভারতের নদীগুলি, যেগুলোর বেশিরভাগই হলো অনিত্যবহ নদী। প্রথম হলো মহানদী। পরবর্তী নদী হলো গোদাবরী নদী। অপর একটি বিষয় বলে রাখি যে নদীগুলি যখন পয়েন্টিং করা হবে, নদীগুলির উৎস একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু নদীগুলির মোহনা অর্থাৎ নদীগুলি কোথায় পতিত হচ্ছে সেইটি সঠিকভাবে পয়েন্টিং করতে হবে। এই সম্পর্কে ভারতের আউটলাইন ম্যাপে কোন খাঁজে নদীগুলির মোহনা রয়েছে সেটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী নদী হলো কৃষ্ণা নদী এবং অপর একটি নদী হলো কাবেরী নদী। তোমরা জানো গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, আবার কাবেরী নদীকে পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এই যুক্তিতে যে দক্ষিণ ভারতের সর্বাধিক দৈর্ঘ্যযুক্ত নদী হলো গোদাবরী, এবং কাবেরী নদীকে এই
যুক্তিতে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কারণ কাবেরী নদী হলো দক্ষিণ ভারতের সবথেকে পবিত্র নদী। এগুলো হলো দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী। এবার আসছি দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো নিয়ে। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে প্রধান নদী হলো নর্মদা, যা খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। পরবর্তী নদী হলো তাপ্তি নদী। তাপ্তি নদীও খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। অপর একটি পূর্ববাহিনী নদী যেটি খুবই গুরুত্বপূর্ণ, রাজস্থানের মরুভূমি অঞ্চলের প্রধান নদী, সেটি হলো লুনি নদী। তো লুনি নদীকে এইভাবে পয়েন্টিং করে দেখাতে হবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ নদী হলো সবরমতী নদী। তো সবরমতী নদীও খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তো আবার বলে রাখি যে এখানে বিভিন্ন নদীর নাম ইংরাজিতে লেখা হয়েছে। তোমরা অবশ্যই যখন পয়েন্টিং করবে এবং প্র্যাকটিস করবে নদীগুলোর নাম বাংলাতে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।